ওয়াহাবি বুঝেন না? হ্যাঁ, সব দেশে ওয়াহাবি বুঝে না, কোন দেশে বলে হাত ঝাড়ুয়া ওয়াহাবি, আবার কোন দেশে বলে পা ফাড়ুয়া। 1-1.5 হাত পাকে আপনার ফাঁক করে দেয়। নামাজে দাঁড়াই তো মনে হচ্ছে যে নামাজ আপনার টিটিহি পাড়ার জামে মসজিদে যদি দাঁড়িয়ে যদি যায় এইরকম পা ফাড়ুয়া এসে তো 30টে যদি আপনার মুসল্লি ধরে তো 15টা শেষ, ও আপনার কভার করে নিবে। আর তারপর হাডুডু খেলে বেড়াচ্ছে, কবাডি খেলে বেড়াচ্ছে, দাঁড়ার সময়তে 1-1.5 হাত পাকে দূরত্বে আপনার রাখলো, সাজদাতে যেতেছে তো গুটিয়ে নিতেছে, আবার ছিটিয়ে দিতেছে। ও নামাজ পড়ে না, নামাজে কবাডি খেলে। আসুন আজি জানে মোহতারাম, মানুষ মারা যাওয়ার পর, মানুষ মারা যায়, মারা যাওয়ার পর দাফন কাফন করেন কবরে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমূহের মধ্যে একটি আকীদা হলো যে কারো কবরে শাস্তি হয় আর কারো কবরে শান্তি হয়। বিশ্বাস করেন না? বিশ্বাস করতে হবে এটা। কবরের শাস্তি ও শান্তিকে আপনাদের আমাদেরকে বিশ্বাস করতে হবে। কবরে কারো শাস্তি হয় যদি গুনহেগার যদি হয়, পাপিষ্ঠ যদি হয়, বদকার যদি হয়, শিয়াকার যদি হয়, তবে তার কবরে কি হয়? শাস্তি। নেক যদি হয়, সৎ যদি হয়, পরহেজগার যদি হয়, মুত্তাকিন যদি হয়, আশেকে নবী যদি হয়, আশেকে আউলিয়া যদি হয়, তবে তার কবরে শান্তি হয়। জি, কারো কবরে শাস্তি হয় আর কারো কবরে শান্তি হয়। আপনারা আমরা দেখতে পাই না, দেখতে পান? কবর খনন করতে গিয়ে না, দেখা যায় না। আপনি একটি পুরাতন কবর যদি খনন করেন তোতে হয়তো হাড্ডি দেখতে পাবেন, কিন্তু শাস্তিও দেখতে পাওয়া যাবে না আর শান্তিও দেখতে পাওয়া যাবে না। কিন্তু কাজী জানে মোহতারাম, বিশ্বাস করতে হবে যে কারো কবরে শাস্তি হয় আর কারো কবরে শান্তি হয়। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আচ্ছা একটা কথা বলুন, নবী আমার দেখতে পান না? পান না? জোরে বলতে হবে যে পান। নবী আমার দেখতে পান। কোন কবরে শাস্তি আর কোন কবরে শান্তি এ আমার দয়ার নবী দেখতে পান। একটা মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শোনে, একটি হাদিস ভালো করে শোনেন। হাদিসটি বুখারী শরীফ এর মধ্যে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাই কয়েক জায়গাতে হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসের রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে নবী আমার মক্কা শরীফে অথবা মদিনা শরীফে কোথাও যেতেছিলেন। নবী আমার কোথাও যেতেছিলেন, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর নবী আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলেন, যেখানে দুটি কবর আছে, একবার সুবহানাল্লাহ বলেন। কবরের কোনো চিহ্ন ছিল না, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কেউ জানতো না, বহু পুরাতন কবর। কিন্তু আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর যেতে যেতে দাঁড়িয়ে গিয়ে বলেন, এখানে দুটি কবর আছে। কার কবর? কবর দুটি হলো পুরুষ লোকের। কার কবর? দুটি পুরুষ লোকের কবর। তারা কি অবস্থায় কবরে আছে তো আমার দয়ার নবী বলেন, আলিমে মাকানা অমাইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর বলেন যে কবর দুটিতে শাস্তি হচ্ছে, অর্থাৎ কবর দুটিতে আযাব হচ্ছে। বহুদিনের কবর, পুরাতন কবর, উপর থেকে কবর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কারো দৃষ্টি গোচর হবে না, কারো দৃষ্টিতে পড়বে না, কিন্তু আমার রাসূলুল্লাহ জমিনের উপরে দাঁড়িয়ে কবর দুটিকে দেখতেছে। যেখানে কবর দুটি আছে পুরুষ লোকের কবর, এবং কবর দুটিতে আযাব হতেছে। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর বলেন যে হ্যাঁ, বড় কোনো কারণে নয়, তবে তাদের কবরে আযাব হতেছে।
কি কারণে তাদের আযাব হতেছে, কি গুনাহ করেছিল তারা? তো আমার রহমতুল্লিল আলামিন নবী বলেন, বলে শোনো, একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে পরহেজ করত না, পেশাব থেকে বাঁচত না, পেশাবের ছিটা শরীরে রাখতো, কাপড়ে লাগতো, পেশাবের থেকে পরহেজ করত না, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। নবীর পৃথিবীতে আগমনের পূর্বের কবর আর আমার রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পূর্বের কবরের সংবাদ দিতেছে। জি, তাহলে কি বোঝা গেল? যে নবী পৃথিবীতে আগমনের পূর্বের সংবাদ দিতে পারেন। এই নবীকে শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? একটু জোরে বলেন না। আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই আজিজানে মোহতারাম, তো আমার দয়ার নবী মায়ার নবী বলেন পেশাব থেকে পরহেজ করতো না, এই জন্য কবরে শাস্তি হতেছে। তাহলে জানা গেল যে পেশাব থেকে পরহেজ যদি না করা যায়, পেশাব থেকে বাঁচা যদি না যায়, তবে তার ফলে কি হবে? কবরে শাস্তি হবে। যে অসুখটা আমাদের সমাজে দেখা দিয়েছে, যে অসুখ আমাদের সমাজে দেখা দিয়েছে না দেয়নি? যে আজকে অনেকেই পেশাব করার পর পেশাব থেকে বাঁচে না, পেশাবের ছিটা পেশাব কাপড়ে লাগে, শরীরে লাগে। এ বেরাদার আর ইসলাম শরিয়াতের বিধান হলো যে পেশাব করার পর পানি যদি থাকে পানি দ্বারা ধৌত করো, পানি যদি না থাকে তবে কমপক্ষে ঢেলা মাটি পাথর ব্যবহার করো, যেন তোমার পোশাকে বা তোমার শরীরে যেন পেশাব না লাগে। কিন্তু কাজ আমাদের যুবক সম্প্রদায় বা আমাদের এক শ্রেণীর মানুষ এটার গুরুত্বই দিতে চায় না। পেশাব করার পর প্যান্টে লাগে, পেশাব করার পর রুমালে হাত মুছে, এ বেরাদার না পানি ব্যবহার করে না ঢেলা ব্যবহার করে। আপনাদেরকে বলবো, আজ কলকাতা যাওয়ার জন্য আজকে 1 লিটারের বোতলের পানি আপনারা আমরা নিয়ে যেতে পারি, কিন্তু ছোট্ট একটা প্লাস্টিকের বোতল ব্যাগে রাখতে পারি না, যে পেশাব করার পর ধৌত করব, পেশাব করার পর শরীরে যেন না লাগে, পোশাকে যেন না লাগে। ঠিক না বে ঠিক? জি, অনুরোধ করব, কোথাও যদি যান একটা ছোট্ট প্লাস্টিকের বোতল ব্যাগে রাখবেন, যে পেশাব করার পর ধৌত করব। কারণ সর্বত্র এমন ভাবে পেশাব করার ব্যবস্থা করে রেখেছে যে দাঁড়িয়ে পেশাব করতে হবে, বসে পেশাব করার ব্যবস্থা নেই, আর সেখানে পানিরও ব্যবস্থা নেই। জি, দাঁড়িয়ে পেশাব করার পর সেখানে পানিরও ব্যবস্থা নেই, অথচ 5 টাকা নিচে নাই না, নাই না, 5 টাকা পানির ব্যবস্থা নেই। এ বেরাদার, কারণ যাদের পেশাব করার পর ধৌত করার প্রয়োজন হয় না, পানি নেওয়ার প্রয়োজন হয় না, তাদেরই সংখ্যা বেশি। এই জন্য ওদের মতই করে রেখেছে আপনার। তো কমপক্ষে আপনি একটি প্লাস্টিকের বোতল রাখবেন ব্যাগে, পেশাব করার পর শরীরে যেন না লাগে, কাপড়ে যেন না লাগে। মজবুরান দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না না জায়েজ? মশলা হলো যে মজবুরান যদি বসতে অক্ষম হয় তো দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, অথবা বসার যদি বসে পেশাব করার জায়গা যদি না থাকে তাহলে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। কিন্তু বসে পেশাব করার জায়গা যদি থাকে আর বসতে যদি পারে, অক্ষম যদি না হয়, তবে ওই ব্যক্তির বসে পেশাব করা হলো নবীর সুন্নাত। মুসলমান, কথা বোঝা গেল? বসার জায়গা আছে, বসতে পারবেন, তারপরেও যদি দাঁড়িয়ে পেশাব করেন তো এটা হবে মাকরুহ, এটা নিষেধ, এটা বিধর্মীদের কালচার। নবীর সুন্নাত হলো বসে পেশাব করা। যদি অক্ষম যদি না হন, আপনি বসতে যদি পারেন, মশলা বুঝা গেল, বা বসার জায়গা নাই,
বসতে পারবেন না, বসে পেশাব করা যাবে না, তবে সেই জায়গাতে পেশাব করা জায়েজ। কিন্তু ওয়াহাবিরা বলেছে যে মুতলাক ভাবে বলেছে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। ওয়াহাবি বুঝেন না? কথা বলছেন না যে ওয়াহাবি বুঝেন না? হ্যাঁ, সব দেশে ওয়াহাবি বুঝে না, কোন দেশে বলে হাত ঝাড়ুয়া ওয়াহাবি, আবার কোন দেশে বলে পা ফাড়ুয়া। 1-1.5 হাত পাকে আপনার ফাঁক করে দেয়। নামাজে দাঁড়াই তো মনে হচ্ছে যে নামাজ আপনার টিটিহি পাড়ার জামে মসজিদে যদি দাঁড়িয়ে যদি যায় এইরকম পা ফাড়ুয়া এসে তো 30টে যদি আপনার মুসল্লি ধরে তো 15টাতেই শেষ, ও আপনার কভার করে নিবে। আর তারপর হাডুডু খেলে বেড়াচ্ছে, কবাডি খেলে বেড়াচ্ছে, দাঁড়ার সময়তে 1-1.5 হাত পাকে দূরত্বে আপনার রাখলো, সাজদাতে যেতেছে তো গুটিয়ে নিতেছে, আবার ছিটিয়ে দিতেছে। ও নামাজ পড়ে না, নামাজে কবাডি খেলে। জি, এর উপদ্রব খুব বেড়েছে আপনার সর্বত্র সব জায়গাতে। আপনাদেরকে বলতে চাই, নবীর সুন্নাত হলো 2 পায়ের মধ্যে 4 আঙ্গুলের দূরত্ব রাখা। কয় আঙ্গুলের? 4 আঙ্গুলের দূরত্ব রাখা হলো মাসনুন আমার সরকারে আলা হযরত আজিবুল বরকাত মুজাদ্দিদ দ্বীনবিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ে রহমত সিরাজুল উম্মাত মাখজানুল হিকমাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার ফিকহি এনসাইক্লোপিডিয়া আল আতায়া নববিজ্ঞা ফি ফাতায়া রাজাবিজ্ঞার 3য় খণ্ডের মধ্যে ইহাই বর্ণনা করেছে। একাধিক কিতাবের রেফারেন্স দিয়ে তিনি বলেছেন যে 4 আঙ্গুলের দূরত্ব রাখাই হলো মাসনুন। এটাই ইমামে আজমের মত। কথা বুঝতে পারলেন ব্রাদার? তবে শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য শরীরটা যদি মোটা যদি হয়, এরকম হতে পারে না, তোর 4 আঙ্গুলের ব্যবধানে বডিটাকে স্থির রাখা সম্ভব হবে না। তার জন্য যদি একটু বেশি হয়ে যায় তো সেটা মাপ আছে, কারণ বডির ভারসাম্যটাকে ঠিক রাখতে হবে। তো আজিজানে মহতারাম, তাই আপনাদেরকে বলতে চাই, এরা কি বলেছে? কিতাবটির নাম ফিকায়ে মুহাম্মাদিয়া, সেই কিতাবের মধ্যে বলেছে যে দাঁড়িয়ে পেশাব করা যায়। সেই কিতাবের মধ্যে বলেছে জুতো পরিধান করে নামাজ পড়া যায়। কোন জাত আপনি জানেন? বলছে জুতো পরিধান করে নামাজ পড়া যায়। আমি কিছুদিন আগে আপনার উমরা করে আসলাম, তো দেখলাম যে বাস্তব কিছু ওয়াহাবিকে দেখলাম জুতো পরে নামাজ পড়ছে। আপনার ঘুরে বেড়াতে বেড়াতে যেমন আপনার আল্লাহু আকবার বললো, যে আপনার দাঁড়িয়ে হলো জুতো পরি আপনার, এই হচ্ছে আপনার। তারপরে ও কোন দলের লোক আপনারা জানেন না? তো ওই ফিকায়ে মুহাম্মাদিয়াতে লিখতেছে দুধ পান করা বাচ্চা যদি কাপড়ে পেশাব করে দেয় তো বলছে কাপড় নাপাক হবে না, পানির ছিটা মেরে দিলেই হয়ে যাবে। যদি পানির ছিটা মেরে দেওয়া হয় তো বলছে ওতেই পাক হয়ে যাবে, ও ধৌত করার প্রয়োজন হয়, ওতে নাপাক হবে না। কত বড় গলত মশলা, ভুল মশলা, যে মায়ের পেট থেকে বাচ্চা প্রসবিত হওয়ার সঙ্গে সঙ্গে পেশাব পায়খানা যদি করে সেটা নাপাক। আপনার নাপাক সেটা হতো গালিজা। এ বেরাদারান ইসলাম, কাপড় নাপাক হয়ে যাবে মুসলমান। কথা বুঝে নিলেন? মশলা কিন্তু তাদের নিকটে পাক। তাদের গন্দেগি আকীদা, ঘৃণিত আকীদা যদি শোনেন আপনার লোম খাড়া হয়ে যাবে। ওই আপনার পাফাড়ুয়া যারা এই রকম করে মহিলাদের মতন হাত বাঁধে, ওদের গুরু বলতেছে যে মহিলারা মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন শরীফ ধরে পড়তে পারবে। বলছে যে কোরআন শরীফ পড়ার জন্য পবিত্র হওয়ার কোনো শর্ত নয়, জরুরি নয়। মাসিক অবস্থায়, মেন্স অবস্থায় কোরআন শরীফ এইরকম ধরে পড়তে পারবে। বলুন মুসলমান, খোদার কালাম কোরআন শরীফ আমরা বিনা ওযুতে স্পর্শ করি না। আর ওই ওয়াহাবি আপনার
গায়রে মুকাল্লিদ আহলে হাদিসদের গুরু লিখেছে যে মহিলারা মেন্স অবস্থায়, হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন শরীফ ধরে পড়তে পারবে। কত বড় গলত মশলা, ভুল মশলা, ইসলামিক মশলা। অথচ কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করো না। ওযু ছাড়া কোরআন স্পর্শ করো না। একটু চিন্তা করে দেখবেন। এই জন্য আজিজানে মোহতারাম খুব সাবধান ভাই। আপনারা পীর ওলিয়া ওলিয়া বুজুর্গানে দিনদেরকে মান্যকারী এই গ্রামে আমি দেখেছি। আজকে পীরে তরিকাত, রাহবারে শরিয়াত, মুর্শিদে বারহাক, ওলিয়ে কামেল, আলে নবী, আওলাদে নবী, আজকে সৈয়দ জাদা এ বেরাদার, আজকে আশরাফি তরিকার প্রস্ফুটিত ফুল হযরতুল আল্লাম মাওলানা মুফতি জালালউদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুল আলিয়া কুদসিয়া তশরিফ নিয়ে আসেন। জি দেখেননি? আসেন না? এ বেরাদার আল ইসলাম তিনার আলহামদুলিল্লাহ অনেক পীর দেখেছি ভাই নজরে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ইউপি থেকে বাঙ্গালের বুকে আসার পর বাঙালিদের জন্য, সুন্নি জনগণের জন্য যে দিনী খিদমাত করতেছেন তা বাঙালিদের নিকটে চিরস্মরণীয় হয়ে থাকবে। মুসলমান আজকে মাকদুম আসলাম মিশন স্মরণীয় হয়ে থাকবে। আখিয়ে পাক আইনায়ে হিন্দ আলাইহি রহমা রিদওয়ানের দরবারে আজকে আইনায়ে হিন্দ পাবলিক স্কুল তৈরি করেছেন, এও আপনার স্মরণীয় হয়ে থাকবে। মুসলমান জি, এ দিনী খিদমাত, অনেকেই দিনী খিদমাত বুঝে না, তিনি চলে যাবেন কিন্তু কে প্রতিষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে। মুসলমান আপনাকে বাস্তব কথা বলতেছি। আজকে পান্ডুয়া শরীফের জমিনে যে মাকদুম আসলাম মিশন তৈরি হয়েছে, এইরকম সুন্নি জামাতের মিশন পুরা পশ্চিমবঙ্গের কোন জেলাতে নাই। মুসলমান এইরকম প্রতিষ্ঠান, এইরকম মাদ্রাসা পশ্চিমবঙ্গের কোন জেলাতে নাই। এটা আপনাদের গর্ব যে এইরকম প্রতিষ্ঠান তৈরি হয়েছে আজকে আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন। এই জন্য আপনাদেরকে একটু সচেতন হতে হবে। তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে পেশাব থেকে পরহেজ না করার কারণে কবরে আযাব। আর দ্বিতীয় ব্যক্তি চুগলখোর ছিল, চুগলখড়ি করত, এই জন্য তার কবরে আযাব। তো নবী কার নাম, পয়গম্বর কার নাম? কবরের অবস্থাকে নবী কবরের উপর থেকে দর্শন করতেছেন। জি, যা যন্ত্র ফিট করে, রাডার ফিট করে দেখা যাবে না, কিন্তু নবী আমার দেখতেছেন। এই জন্য নবী আমার বলেন ইন্নী আরা মালা তারাউন ওয়া আসমাউন মালা তাসমাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। এই দর্শন শক্তি, শ্রবণ শক্তি নবীকে কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ। নবী আমার বলতেছেন আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। এ বেরাদার একটু চিন্তা করে দেখবেন, পৃথিবীর বুকে অনেকেই দেখতে পাই, পৃথিবীর বুকে মানব দেখতে পাই, পৃথিবীর বুকে দানব দেখতে পাই, পৃথিবীর বুকে মালাইকা দেখতে পাই, পৃথিবীর বুকে ফেরেশতা দেখতে পাই, পৃথিবীর বুকে জিবরাইল দেখতে পাই, পৃথিবীর বুকে মিকাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই, পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখতে পাই, পৃথিবীর বুকে কিরামান কাতিবিন দেখতে পাই। কিন্তু নবী আমার বলেন ইন্নী আরা ওয়ালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। বোঝা গেল নবী যা দেখেন কোন মানব দেখতে পাই না, নবী যা দেখেন কোন জিন দেখতে পাই না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পাই না, নবী যা দেখেন কোন মালাইকা দেখতে পাই না, নবী যা দেখেন জিবরাইল মিকাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাইল ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পাই না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পাই না। জি, নবীর অতুলনীয়। নবী আমার নিকটেও যেমন শোনেন, দূরেও তেমন শোনেন। একবার সুবহানাল্লাহ বলেন না?
জি, এই জন্য আমার সরকারে আলা হযরত কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দূর ও নজদীক কে सुनने वाले वो कान, दूर ও नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामात पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, समिए बाज़ हिदायत पे लाखों सलाम। নবী আমার দূরেও যেমন শুনেন, নিকটও তেমন শোনেন। এ নবীর দর্শন শক্তি। তো আজি জানে মোহতারাম, নবী আমার দেখতেছেন কবর দুটো, দয়ার নবী, রহমতের নবী। আল্লাহ নবীকে সারা পৃথিবীর জন্য রহমত করে, করুণা করে প্রেরণ করেছেন। তো আমার নবী সাহাবীকে বলছেন, সাহাবী সামনে গাছ দেখতেছো, খেজুরের গাছ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস আপনাকে বলছি। বলে একখানা খেজুরের ডাল কেটে নিয়ে এসো। যা। সাহাবী চলে গেলেন, গিয়ে আপনার একটা খেজুরের ডাল কেটে নিয়ে আসলেন। খেজুরের ডালখানাকে নবী আমার কেটে ওই পুরাতন কবর দুটির ওপরে গেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। নবী আমার খেজুরের ডাল দুখানা ওই পুরাতন কবরের ওপরে গেড়ে দিলেন। ভালো করে শোনেন। তো সাহাবাই কেরামগণ আশ্চর্য যে এর পূর্বে নবী কোনোদিন কোন কবরের ওপরে খেজুরের ডাল দেননি। আজকে এই কবর দুটিতে খেজুরের ডাল কেন দিলেন? জিজ্ঞাসা করতে মন চাইবে না? জানতে মন চাইবে না? জি চাইবে। তো সাহাবাই কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর দুটিতে খেজুরের ডাল দুখানি কেন গেড়ে দিলেন? তো আমার দয়ার নবী বলেন, এ সাহাবীগণ, কবর দুটিতে আযাব হতেছে। বলে শোনো, ডাল দুখানি এই জন্য গেড়ে দিলাম, ডাল দুখানি যতক্ষণ তাজা থাকবে, হারা থাকবে, জীবিত থাকবে, না শুকাবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল করবে। আর তাসবিহ তাহলিল করার কারণে আল্লাহ তাআলা এদের কবরের আযাবকে হালকা করে দিবে। কবরের আযাবকে হালকা করে দিবেন, কম করে দিবেন। আজিজানে মুহতারাম, বলার উদ্দেশ্য এই হাদিস থেকে একটা বিষয় জানার দরকার। আল্লাহর নবী তো বলেছেন, মৌলানা শাহিদ রাজা সাহেব বলতেছিলেন যে সদকা যদি করা যায় তো সওয়াব পৌঁছাবে, পাবে। আর আল্লাহর নবী কবরে খেজুরের ডাল গেড়ে দিতেছেন কবরবাসীর উপকারের জন্য। এই হাদিস থেকে একটি বিষয় জানা গেল, কি? যে একখানা ডালকে গাছ থেকে আলাদা করে দেওয়ার পরও তার তাসবিহ তাহলিল বন্ধ হয় না। আল্লাহর তাসবিহ তাহলিল করে। কতক্ষণ পর্যন্ত করে? যতক্ষণ পর্যন্ত ডালখানা না শুকায়, শুকিয়ে না যায়, জীবিত থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ তাহলিল করে। আজ বিজ্ঞান বলেছে যে গাছের প্রাণ আছে। আমাদের ছেলেরা পড়ছে স্কুলে কলেজে, নাকি বলছেন যে গাছের প্রাণ আছে। কিন্তু এই বিজ্ঞানীর জন্মের পূর্বে আমার রাসূলুল্লাহ বলেছেন গাছের প্রাণ আছে। কোরআন মাজিদ উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ ও তাহলিল করে, জিকির আজকার করে। এ বিরাদার, আপনাদেরকে বলতে চাই, তাহলে গাছেরও প্রাণ আছে। ইসলাম বলেছে গাছও আল্লাহর তাসবিহ তাহলিল করে। এ বিরাদার আর ইসলাম, খেজুরের ডাল দিখানা দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় শারহে বুখারী আল্লামা শরীফুল হক আমজাদি রহমাতুল্লাহ আলাই আপনার বুখারী শরীফের সারা নুজহাতুল কারীতে বর্ণনা দিতেছেন যে হাদিস শরীফ থেকে প্রমাণিত হয় যে কবরের ওপরে ফুল দেওয়া যায়। কি দেওয়া? কথা বলেন না। ফুল দেওয়া, ফুল, গোলাপ ফুল, গেঁদা ফুল দেখেছেন না দিতে, রজনীগন্ধা। কিন্তু দুঃখের বিষয় যে আখিয়ে পাকের মাজার শরীফও ফুল বিক্রি হয় না, আর আপনার আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফও বিক্রি হয় না। কিন্তু আপনি অন্য অন্য দিকে যাবেন, আজমির শরীফ যাবেন,
তারপরে বারেলি শরীফ যাবেন, তারপরে কাচুচা শরীফ যাবেন, তো এই পাথর চাপড়ি তো আপনার গিয়ে আপনি দেখতে পারেন যে ফুল বিক্রি হয়। তো তিনি সাহেব বুখারী বলতেছেন যে কবরের ওপরে ফুল দেওয়া যায়। বলে কেন? বলে এই ফুলটা যতক্ষণ তাজা থাকবে, জীবিত থাকবে, না শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এই ফুলটা আপনার আল্লাহর তাসবিহ ও তাহলিল করবে, আর তাসবিহ ও তাহলিল করার ফলে কবরবাসীর উপকার হবে। তাহলে কবরে ফুল দেওয়া যায়, পাতা দেওয়া, সবুজ পাতা দেওয়া যায়। ওই পাতাটা যতক্ষণ না শুকাবে, পাতাটা আল্লাহর তাসবিহ তাহলিল করবে। এ বেরাদার, গুনহেগার মানুষের কবরে যদি দেন, তাহলে তার ফলে আল্লাহ তার গুনাহকে ক্ষমা করবেন, শাস্তিকে কম করবেন। আর আল্লাহর ওলিদের মাজারে যদি দেন, তার তাসবিহর ফলে আল্লাহ তাআলা তাদের দরজাকে আরো উঁচু করে দিবে। তাহলে কবরে ফুল দেওয়া কোন ফতোয়ার কিতাবে আছে না নাই? আপনাকে একটা কিতাব বলি, ভারতবর্ষের কিতাব, কিতাবটির নাম ফাতওয়ায়ে হিন্দিয়া, যাকে বলে ফাতওয়ায়ে আলমগীরি। 16 বছর সময় লেগেছিল লিখতে। এই ভারতবর্ষের মাটিতে মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক, জিন্দা পীর হিসাবে যাকে ইতিহাসের পাতায় আখ্যায়িত করা হয়েছে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। সুবহানাল্লাহ বলা যাবে না? ফরজ নামাজ তো সাবালক হওয়ার আগে থেকেই তিনি ফরজ নামাজ পড়তেন, আর বালিগ হওয়ার পর জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। ও সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমা, যদিও ভারতবর্ষের আজকে মাটিতে তার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে পরিকল্পিতভাবে, মুসলমান যেন আমাদের ঘরের ছেলেদের তার সম্পর্কে খারাপ ধারণা জন্মে, ওই ভুল ইতিহাস পড়ে, আজকে ভুল ইতিহাস পড়ে তার ব্যক্তিত্ব সম্পর্কে সমালোচনা করে। এটা মিথ্যা ইতিহাস, এটা গলত ইতিহাস। কারণ সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমা ছিলেন একজন ইসলামিক সংস্কারক, মুজাদ্দিদ, আল্লাহর ওলি ছিলেন এবং মুজাদ্দিদ ছিলেন। আজিজানে মুহতারাম, তারই নেতৃত্বে 500 জন হানাফি মাযহাবের নির্ভরযোগ্য মুফতিয়ানে কেরামকে একত্রিত করে রাজদরবারে রেখে পৃথিবীবাসীকে হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব প্রদান করেছেন। তার নাম হলো ফাতওয়ায়ে আলমগীরি। তাতে লিখতেছে, অদউল আরুদে পারিয়াখিন আলাল কুবুরে হাসানুন, কবরের উপরে গোলাপ দেওয়া, কবরের উপরে ফুল দেওয়া মুস্তাহাসান। মশলা বুঝে নিলেন যে কবরের উপরে ফুল দেওয়া, গোলাপ দেওয়া মুস্তাহাব। আমরা আজ পর্যন্ত ভারত পৃথিবীর বুকে কোন ওয়াহাবি এইরকম মায়ের জন্ম দিতে পারেনি যে কোন আল্লাহর ওলির মাজার শরীফে ফুল দেওয়াকে শরীয়তের আলোকে নাজায়েজ প্রমাণ করতে পারে মুসলমান। অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। এ বেরাদার, এই জন্য এই মশলা হাদিসের ব্যাখ্যায় শারহে বুখারী আল্লামা শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরের ওপরে ঘাস যদি বের হয়, কি বের হয়? ঘাস, যেমন দুবড়ো ঘাস বা খড় বা এরকম ঘাস বের হয় না কবরের ওপর? তো তিনি লিখতেছেন, এই রকম ঘাস যদি বের হয়, তো কাঁচা অবস্থায় ঘাসগুলি কেটো না। কাঁচা অবস্থায় ঘাসগুলি কেটো না। বলে কেন? ওই ঘাসগুলি যতদিন পর্যন্ত জীবিত থাকবে তাসবিহ ও তাহলিল করবে, আর তার ফলে কবরবাসীর উপকার হবে। শুকিয়ে গেলে কাটতে পারেন। অনেক কবরের ওপরে দেখা যায় খড় হয় কবরস্থানে, খড়গুলি যখন শুকিয়ে যাবে তখন কাটতে পারেন। কিন্তু ঘাস এই রকম খড় যদি হয়, কাঁচা অবস্থায় কাটা নিষেধ, কারণ ওগুলি যতদিন কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ ও তাহলিল করবে। তবে মনে রাখবেন, কবরের ওপরে গাছ লাগানো জায়েজ নয়।
কবরের ওপরে গাছ লাগানো জায়েজ নয়। কাঠের গাছ বলেন আর আপনি ফলের গাছ বলেন, কোনো গাছ কবরের ওপরে লাগানো জায়েজ নয়। আমার সরকারে আলা হযরত একটি হাদিস নকল করেছেন যে যাতে জীবিত ব্যক্তি কষ্ট পায় তাতে মৃত ব্যক্তিও কষ্ট পায়। যাতে জীবিত ব্যক্তি কষ্ট পায় তাতে মৃত ব্যক্তিও কষ্ট পায়। তো একটা জীবিত মানুষের বুকের উপর একটা গাছ যদি খাড়া করে দেন কষ্ট হবে না? হবে না? কথা বলছেন না যে হবে? ওই রকম মৃত ব্যক্তির কবরের উপরে একটি গাছ যদি লাগিয়ে দেন তাহলে কষ্ট হবে না? হবে না? হবে। এ বেরাদারান ইসলাম, এই জন্য কবরের ওপরে গাছ লাগানো জায়েজ নয়। কবরস্থানের হেফাজত করা আপনাদের আমাদের জন্য জরুরি। কবরের ওপর দিয়ে রাস্তা বের করা চলে না, কবরের ওপরে বাড়ি করা চলে না, কবরের ওপরে ঘর করা চলে না, কবরের ওপরে কবরস্থানে ছাগল চড়া চলে না, কবরস্থানে গরু চড়া চলে না। কবরস্থানের হেফাজত করা এটা আপনাদের আমাদের ধর্মীয় দায়িত্ব মুসলমান। কথা বুঝে নিলেন? এ বেরাদার ইসলাম, পেশাব পায়খানা করা চলে না কবরস্থানে। এ বেরাদার, কোরআন বলল মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। কবরস্থানে যদি যান সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে। আপনি একটা কবরস্থানের পার্শ্বে দিয়ে যাবেন, আপনার পায়ে যে চটি বা জুতো থাকে সেই জুতো বা চটির যে আওয়াজ হয় কবরবাসী সেই আওয়াজকেও শ্রবণ করে মুসলমান। এত শ্রবণ শক্তি তাদের বেড়ে যায়, কিন্তু আপনার আমরা শুনতে পাই না। জি, তাদের আওয়াজ আপনার আমরা শুনতে পাই না, কিন্তু আমাদের আপনার পায়ের চটির যে আওয়াজ হয় সে আওয়াজও মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায়। এ বেরাদার, আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মসলা মসাইলের উপরে আমাদেরকে স্থির থাকতে হবে। কুয়াশাতে ঘিরে নিল, একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা